300 কোটি। রকেটের গতিতে ছুটছে নিলাম। 500 কোটি টাকা। আগের পর্বে আপনারা দেখেছেন সালিমা আসলে কোনো গরিব পরিবারের মেয়ে নয়, সে এই বিশাল ইন্ডাস্ট্রির প্রকৃত মালিক। ছোটবেলায় তাকে অপহরণ করে এক গরিব পরিবারের কাছে রেখে আসা হয়েছিল। অন্যদিকে মিরাজের আগের স্ত্রী ও বর্তমান স্ত্রীর মধ্যে শুরু হয় তীব্র দ্বন্দ্ব ও কথার লড়াই। নতুন পর্বের শুরুতেই বড় এক রহস্যের জট খুলতে শুরু করে। সালিমার স্বামী মিরাজ এবং ইন্ডাস্ট্রির ম্যানেজার বুঝতে পারেন সালিমার অতীতের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। যে ব্যক্তি সালিমাকে ছোটবেলায় অপহরণ করেছিল তাকে ধরে আনা হয় একটি নির্জন মাঠে। কঠোর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভেঙে পড়ে এবং সব সত্য স্বীকার করে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম। হঠাৎ একদিন আমাকে অনেক টাকার প্রলোভন দেওয়া হয়। বলা হয় সালিমাকে অপহরণ করতে পারলে বিশাল অঙ্কের টাকা পাব। লোভে পড়ে আমি সেই কাজ করি। সালিমার জায়গায় অন্য একটি শিশুকে রেখে আসি এবং তাকে একটি গরিব পরিবারের কাছে দিয়ে আসি। মিরাজ জানতে চায় সালিমার আসল বাবা এখন কোথায়। লোকটি জানায় তিনি অভিনয় জগতের একজন ছোটখাটো শিল্পী হিসেবে কাজ করেন। সব কথা শোনার পর ইন্ডাস্ট্রির ম্যানেজার বলে, আপনাকে পুলিশের কাছে সবকিছু স্বীকার করতে হবে, তাহলেই আইনের সুযোগ পাবেন। এদিকে সালিমা চোখের জল ধরে রাখতে না পেরে বলে, আপনি তো আমার বাবার বয়সী একজন মানুষ, কিভাবে এমন নিষ্ঠুর কাজ করতে পারলেন? একবারও কি আমার কথা মনে হয়নি? আপনি আমাকে আমার আসল বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। লোকটি অনুতপ্ত কণ্ঠে বলে, মামুনি, আমি লোভে পড়ে ভুল করেছি। পরে পুলিশ আমাকে খুঁজতে শুরু করলে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হই। তোমার পরিবারের কাছে সত্য বলার সুযোগও পাইনি, আমাকে ক্ষমা করে দিও। এরপর মিরাজ সরাসরি চলে যায় ইন্ডাস্ট্রির ভুয়া সালিমার কাছে। সেখানে উপস্থিত ছিল তার প্রেমিকও। মিরাজ দৃঢ় কণ্ঠে বলে, তোমাদের খেলা এবার শেষ মিস লাইলি। কথাটি শুনেই ভুয়া সালিমা হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় তার আসল বাবা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কিন্তু অর্থ আর ক্ষমতার লোভে সে নিজের বাবাকেও অস্বীকার করে বসে। তখন মিরাজ বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে এর থেকেও শক্ত প্রমাণ আছে। ঠিক সেই মুহূর্তে পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয় আসল সালিমা এবং সেই ব্যক্তি যে অপহরণের ঘটনা ঘটিয়েছিল। সব সত্য সবার সামনে প্রকাশ হয়ে যায়। পুলিশ ভুয়া সালিমা এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। সত্য ফিরে পাওয়ার আনন্দে সালিমা আবেগাপ্লুত হয়ে পড়ে। মিরাজও অনেক খুশি হয়। কিন্তু এর মধ্যেই নতুন ঝড়ের ইঙ্গিত দেখা দেয়। মিরাজের প্রথম স্ত্রী তার অফিসে গিয়ে জানতে পারে মিরাজ সালিমার কাছে গেছে। ভিউয়ার্স, সরকারি জমি নিতে যতগুলো কোম্পানি এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শালিমা বিল্ডার্স। তো শালিমা বিল্ডার্স এবারের মতো 500 কোটি টাকা সর্বোচ্চ উঠেছে। তো কে জিতবে এই নিলামে? অন্যদিকে ভিউয়ার্স, বৃষ্টি এবার তলে তলে মাস্টার মাইন্ড প্ল্যান সাজাচ্ছে সাব্বিরের মাধ্যমে। তো সাব্বির তো সেই শুরু থেকেই বৃষ্টির কাছাকাছি থাকার জন্য তাদের অফিসে চাকরি করেছে। আর বৃষ্টির কথাতেই এবার মাস্টার মাইন্ড প্ল্যান সাজিয়েছে সাব্বির। তো সাব্বির মূলত কাউকে না জানিয়ে বৃষ্টির কথাতেই এই কোম্পানি ছেড়ে দিয়েছে। তার বন্ধু যে রয়েছে অনেক, তার কথাও একবার ভাবেনি। তো বৃষ্টি যখন থেকে বুঝতে পারছে অনেক ধীরে ধীরে বৃষ্টির কাছ থেকে মেঘলার কাছে চলে যাচ্ছে, তখন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না বৃষ্টি। তাই এবার তার ভালোবাসার সুযোগকে কাজে লাগিয়ে সাব্বিরের মাধ্যমে নতুন করে মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়ে অনিক এবং মেঘলার মধ্যে দূরত্ব সৃষ্টি করার ট্রাই করছে। অন্যদিকে ভিউয়ার্স, বর চরিত্রের রাতুল, যে কিনা শুরু থেকেই তাদের পিছনে লেগে আছে, আর তাকে মূলত জেলে পাঠানো হয়েছে শালিমা বিল্ডার্স এর মতো এত বড় কোম্পানির সাথে প্রতারণা করার জন্য। তো একদিন যেতে না যেতে জামিনের মাধ্যমে অনিক রাতুল ছাড়া পেয়ে গেছে এবং সবাইকে হুমকি দিয়ে বলেছে যে তাদেরকে ভালো থাকতে দিবে না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হচ্ছে 100 একর সরকারি জমি কে জিতবে নিলামে? মেঘলা রয়েছে, অনিক রয়েছে, সেই সাথে বৃষ্টিও রয়েছে। তো আপনাদের কাছে কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কাকে জিতাতে চাচ্ছেন সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 31 এপিসোড দেখে ফেলেছেন, সেই সাথে 32 এপিসোড তথা আরো বেশি এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনার নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক বলতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর এপিসোড আসতে চলেছে আগামী সপ্তাহের শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। আগের পর্বে আপনারা দেখেছেন সালিমা আসলে কোনো গরিব পরিবারের মেয়ে নয়, সেই বিশাল ইন্ডাস্ট্রির প্রকৃত মালিক।
ছোটবেলায় তাকে অপহরণ করে এক গরিব পরিবারের কাছে রেখে আসা হয়েছিল। অন্যদিকে মিরাজের আগের স্ত্রী ও বর্তমান স্ত্রীর মধ্যে শুরু হয় তীব্র দ্বন্দ্ব ও কথার লড়াই। নতুন পর্বের শুরুতেই বড় এক রহস্যের জট খুলতে শুরু করে। সালিমার স্বামী মিরাজ এবং ইন্ডাস্ট্রির ম্যানেজার বুঝতে পারেন সালিমার অতীতের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। যে ব্যক্তি সালিমাকে ছোটবেলায় অপহরণ করেছিল তাকে ধরে আনা হয় একটি নির্জন মাঠে। কঠোর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভেঙে পড়ে এবং সব সত্য স্বীকার করে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম। হঠাৎ একদিন আমাকে অনেক টাকার প্রলোভন দেওয়া হয়। বলা হয় সালিমাকে অপহরণ করতে পারলে বিশাল অঙ্কের টাকা পাব। লোভে পড়ে আমি সেই কাজ করি। সালিমার জায়গায় অন্য একটি শিশুকে রেখে আসি এবং তাকে একটি গরিব পরিবারের কাছে দিয়ে আসি। মিরাজ জানতে চায় সালিমার আসল বাবা এখন কোথায়। লোকটি জানায় তিনি অভিনয় জগতের একজন ছোটখাটো শিল্পী হিসেবে কাজ করেন। সব কথা শোনার পর ইন্ডাস্ট্রির ম্যানেজার বলে, আপনাকে পুলিশের কাছে সবকিছু স্বীকার করতে হবে, তাহলেই আইনের সুযোগ পাবেন। এদিকে সালিমা চোখের জল ধরে রাখতে না পেরে বলে, আপনি তো আমার বাবার বয়সী একজন মানুষ, কিভাবে এমন নিষ্ঠুর কাজ করতে পারলেন? একবারও কি আমার কথা মনে হয়নি? আপনি আমাকে আমার আসল বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। লোকটি অনুতপ্ত কণ্ঠে বলে, মামুনি, আমি লোভে পড়ে ভুল করেছি। পরে পুলিশ আমাকে খুঁজতে শুরু করলে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হই। তোমার পরিবারের কাছে সত্য বলার সুযোগও পাইনি। আমাকে ক্ষমা করে দিও। এরপর মিরাজ সরাসরি চলে যায় ইন্ডাস্ট্রির ভুয়া সালিমার কাছে। সেখানে উপস্থিত ছিল তার প্রেমিকও। মিরাজ দৃঢ় কণ্ঠে বলে, তোমাদের খেলা এবার শেষ, মিস লাইলি। কথাটি শুনেই ভুয়া সালিমা হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় তার আসল বাবা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কিন্তু অর্থ আর ক্ষমতার লোভী সে নিজের বাবাকেও অস্বীকার করে বসে। তখন মিরাজ বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে এর থেকেও শক্ত প্রমাণ আছে। ঠিক সেই মুহূর্তে পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয় আসল সালিমা এবং সেই ব্যক্তি যে অপহরণের ঘটনা ঘটিয়েছিল। সব সত্য সবার সামনে প্রকাশ হয়ে। আগের পর্বে আপনারা দেখেছেন সালিমা আসলে কোনো গরিব পরিবারের মেয়ে নয়। বহু বছর ধরে যে পরিচয়ে সে জীবন কাটিয়েছে সেটি ছিল একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফল। সত্য প্রকাশ পায় যে সালিমাই এই বিশাল শিল্প প্রতিষ্ঠানের প্রকৃত উত্তরাধিকারী ও মালিক। ছোটবেলায় তাকে অপহরণ করে এক গরিব পরিবারের কাছে রেখে আসা হয়েছিল। অন্যদিকে মিরাজের আগের স্ত্রী এবং বর্তমান স্ত্রীকে ঘিরে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব, যা ভবিষ্যতে আরও বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। আজকের পর্ব শুরু হচ্ছে এক চাঞ্চল্যকর ঘটনার মধ্য দিয়ে। সালিমার অতীতের রহস্য উদ্ঘাটনে মরিয়া হয়ে ওঠে মিরাজ এবং ইন্ডাস্ট্রির ম্যানেজার। তারা জানতে পারে বহু বছর আগে ঘটে যাওয়া অপহরণের ঘটনায় জড়িত একজন মানুষ এখনও জীবিত রয়েছে। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে তাকে খুঁজে বের করা হয়। একটি নির্জন মাঠে নিয়ে যাওয়া হয় সেই ব্যক্তিকে। চারদিকে নীরবতা, পরিবেশে উত্তেজনা আর চাপা উদ্বেগ। মিরাজ কঠোর কণ্ঠে বলে, আজ তোমাকে সব সত্য বলতে হবে। এত বছর ধরে যে মিথ্যার উপর অনেক মানুষের জীবন দাঁড়িয়ে আছে তার শেষ আজই হবে। লোকটি প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু একের পর এক প্রশ্নের মুখে সে ভেঙে পড়তে শুরু করে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি একসময় এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম। আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। ঠিক সেই সময় একজন প্রভাবশালী ব্যক্তি আমার কাছে আসে। সে আমাকে অনেক টাকার লোভ দেখায়, বলে যদি আমি ছোট্ট সালিমাকে সরিয়ে দিতে পারি তাহলে আমার জীবন বদলে যাবে। তার কথা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। লোকটি আবার বলে, আমি লোভ সামলাতে পারিনি, আমি বড় ভুল করেছি। আমি সালিমাকে অপহরণ করি, এরপর তার জায়গায় অন্য একটি শিশুকে রেখে দিই, আর আসল সালিমাকে একটি গরিব পরিবারের কাছে দিয়ে আসি। সত্য শুনে সালিমার চোখে জল চলে আসে। সে কাঁপা গলায় বলে, আপনি কি একবারও ভাবেননি আমি কি হারাতে যাচ্ছি? আপনি আমাকে আমার আসল বাবা মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আমার পুরো জীবন বদলে দিয়েছেন। লোকটি মাথা নিচু করে বলে, মামুনি, আমি অপরাধ করেছি। আগের পর্বে আপনারা দেখেছেন সালিমা আসলে কোনো গরিব পরিবারের মেয়ে নয়।
সে এই বিশাল ইন্ডাস্ট্রির প্রকৃত মালিক। ছোটবেলায় তাকে অপহরণ করে এক গরিব পরিবারের কাছে রেখে আসা হয়েছিল। অন্যদিকে মিরাজের আগের স্ত্রী ও বর্তমান স্ত্রীর মধ্যে শুরু হয় তীব্র দ্বন্দ্ব ও কথার লড়াই। নতুন পর্বের শুরুতেই বড় এক রহস্যের জট খুলতে শুরু করে। সালিমার স্বামী মিরাজ এবং ইন্ডাস্ট্রির ম্যানেজার বুঝতে পারেন সালিমার অতীতের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। যে ব্যক্তি সালিমাকে ছোটবেলায় অপহরণ করেছিল তাকে ধরে আনা হয় একটি নির্জন মাঠে। কঠোর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভেঙে পড়ে এবং সব সত্য স্বীকার করে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম। হঠাৎ একদিন আমাকে অনেক টাকার প্রলোভন দেওয়া হয়। বলা হয় সালিমাকে অপহরণ করতে পারলে বিশাল অঙ্কের টাকা পাব। লোভে পড়ে আমি সেই কাজ করি। সালিমার জায়গায় অন্য একটি শিশুকে রেখে আসি এবং তাকে একটি গরিব পরিবারের কাছে দিয়ে আসি। মিরাজ জানতে চায় সালিমার আসল বাবা এখন কোথায়। লোকটি জানায় তিনি অভিনয় জগতের একজন ছোটখাটো শিল্পী হিসেবে কাজ করেন। সব কথা শোনার পর ইন্ডাস্ট্রির ম্যানেজার বলে, আপনাকে পুলিশের কাছে সবকিছু স্বীকার করতে হবে, তাহলেই আইনের সুযোগ পাবেন। এদিকে সালিমা চোখের জল ধরে রাখতে না পেরে বলে, আপনি তো আমার বাবার বয়সী একজন মানুষ, কিভাবে এমন নিষ্ঠুর কাজ করতে পারলেন? একবারও কি আমার কথা মনে হয়নি? আপনি আমাকে আমার আসল বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। লোকটি অনুতপ্ত কণ্ঠে বলে, মামুনি, আমি লোভে পড়ে ভুল করেছি। পরে পুলিশ আমাকে খুঁজতে শুরু করলে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হই। তোমার পরিবারের কাছে সত্য বলার সুযোগও পাইনি, আমাকে ক্ষমা করে দিও। এরপর মিরাজ সরাসরি চলে যায় ইন্ডাস্ট্রির ভুয়া সালিমার কাছে। সেখানে উপস্থিত ছিল তার প্রেমিকও। মিরাজ দৃঢ় কণ্ঠে বলে, তোমাদের খেলা এবার শেষ, মিস লাইলি। কথাটি শুনেই ভুয়া সালিমা হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় তার আসল বাবা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কিন্তু অর্থ আর ক্ষমতার লোভে সে নিজের বাবাকেও অস্বীকার করে বসে। তখন মিরাজ বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে এর থেকেও শক্ত প্রমাণ আছে। ঠিক সেই মুহূর্তে পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয় আসল সালিমা এবং সেই ব্যক্তি যে অপহরণের ঘটনা ঘটিয়েছিল। সব সত্য সবার সামনে প্রকাশ হয়ে যায়। পুলিশ ভুয়া সালিমা এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। সত্য ফিরে পাওয়ার আনন্দে সালিমা আবেগাপ্লুত হয়ে পড়ে। মিরাজও অনেক খুশি হয়। কিন্তু এর মধ্যেই নতুন ঝড়ের ইঙ্গিত দেখা দেয়। মিরাজের প্রথম স্ত্রী তার অফিসে গিয়ে জানতে পারে মিরাজ সালিমার কাছে গেছে। ভিউয়ার্স, সরকারি জমি নিতে যতগুলো কোম্পানি এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শালিমা বিল্ডার্স। তো শালিমা বিল্ডার্স এবারের মতো 500 কোটি টাকা সর্বোচ্চ উঠেছে। তো কে জিতবে এই নিলামে? অন্যদিকে ভিউয়ার্স, বৃষ্টি এবার তলে তলে মাস্টার মাইন্ড প্ল্যান সাজাচ্ছে সাব্বিরের মাধ্যমে। তো সাব্বির তো সেই শুরু থেকেই বৃষ্টির কাছাকাছি থাকার জন্য তাদের অফিসে চাকরি করেছে, আর বৃষ্টির কথাতেই এবার মাস্টার মাইন্ড প্ল্যান সাজিয়েছে সাব্বির। তো সাব্বির মূলত কাউকে না জানিয়ে বৃষ্টির কথাতেই এই কোম্পানি ছেড়ে দিয়েছে। তার বন্ধু যে রয়েছে অনেক, তার কথাও একবার ভাবেনি। তো বৃষ্টি যখন থেকে বুঝতে পারছে অনেক ধীরে ধীরে বৃষ্টির কাছ থেকে মেঘলার কাছে চলে যাচ্ছে, তখন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না বৃষ্টি। তাই এবার তার ভালোবাসার সুযোগকে কাজে লাগিয়ে সাব্বিরের মাধ্যমে নতুন করে মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়ে অনিক এবং মেঘলার মধ্যে দূরত্ব সৃষ্টি করার ট্রাই করছে। অন্যদিকে ভিউয়ার্স, বর চরিত্রের রাতুল, যে কিনা শুরু থেকেই তাদের পিছনে লেগে আছে, আর তাকে মূলত জেলে পাঠানো হয়েছে শালিমা বিল্ডার্স এর মতো এত বড় কোম্পানির সাথে প্রতারণা করার জন্য। তো একদিন যেতে না যেতে জামিনের মাধ্যমে অনিক রাতুল ছাড়া পেয়ে গেছে এবং সবাইকে হুমকি দিয়ে বলেছে যে তাদেরকে ভালো থাকতে দিবে না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হচ্ছে 100 একর সরকারি জমি কে জিতবে নিলামে? মেঘলা রয়েছে, অনেক রয়েছে, সেই সাথে বৃষ্টিও রয়েছে। তো আপনাদের কাছে কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কাকে জিতাতে চাচ্ছেন সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 31 এপিসোড দেখে ফেলেছেন, সেই সাথে 32 এপিসোড তথা আরো বেশি এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনার নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক বলতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর এপিসোড আসতে চলেছে আগামী সপ্তাহের শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। আগের পর্বে আপনারা দেখেছেন সালিমা আসলে কোনো গরিব পরিবারের মেয়ে নয়। বহু বছর ধরে যে পরিচয়ে সে জীবন কাটিয়েছে সেটি ছিল একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফল। সত্য প্রকাশ পায় যে সালিমাই এই বিশাল শিল্প প্রতিষ্ঠানের প্রকৃত উত্তরাধিকারী ও মালিক। ছোটবেলায় তাকে অপহরণ করে এক গরিব পরিবারের কাছে রেখে আসা হয়েছিল।
অন্যদিকে মিরাজের আগের স্ত্রী এবং বর্তমান স্ত্রীকে ঘিরে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব, যা ভবিষ্যতে আরও বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। আজকের পর্ব শুরু হচ্ছে এক চাঞ্চল্যকর ঘটনার মধ্য দিয়ে। সালিমার অতীতের রহস্য উদ্ঘাটনে মরিয়া হয়ে ওঠে মিরাজ এবং ইন্ডাস্ট্রির ম্যানেজার। তারা জানতে পারে বহু বছর আগে ঘটে যাওয়া অপহরণের ঘটনায় জড়িত একজন মানুষ এখনও জীবিত রয়েছে। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে তাকে খুঁজে বের করা হয়। একটি নির্জন মাঠে নিয়ে যাওয়া হয় সেই ব্যক্তিকে। চারদিকে নীরবতা, পরিবেশে উত্তেজনা আর চাপা উদ্বেগ। মিরাজ কঠোর কণ্ঠে বলে, আজ তোমাকে সব সত্য বলতে হবে। এত বছর ধরে যে মিথ্যার উপর অনেক মানুষের জীবন দাঁড়িয়ে আছে, তার শেষ আজই হবে। লোকটি প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু একের পর এক প্রশ্নের মুখে সে ভেঙে পড়তে শুরু করে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি একসময় এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম। আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। ঠিক সেই সময় একজন প্রভাবশালী ব্যক্তি আমার কাছে আসে। সে আমাকে অনেক টাকার লোভ দেখায়, বলে যদি আমি ছোট্ট সালিমাকে সরিয়ে দিতে পারি তাহলে আমার জীবন বদলে যাবে। তার কথা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। লোকটি আবার বলে, আমি লোভ সামলাতে পারিনি, আমি বড় ভুল করেছি। আমি সালিমাকে অপহরণ করি, এরপর তার জায়গায় অন্য একটি শিশুকে রেখে দিই, আর আসল সালিমাকে একটি গরিব পরিবারের কাছে দিয়ে আসি। সত্য শুনে সালিমার চোখে জল চলে আসে। সে কাঁপা গলায় বলে, আপনি কি একবারও ভাবেননি আমি কি হারাতে যাচ্ছি? আপনি আমাকে আমার আসল বাবা মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আমার পুরো জীবন বদলে দিয়েছেন। লোকটি মাথা নিচু করে বলে, মামুনি, আমি অপরাধ করেছি। আগের পর্বে আপনারা দেখেছেন সালিমা আসলে কোনো গরিব পরিবারের মেয়ে নয়। সে এই বিশাল ইন্ডাস্ট্রির প্রকৃত মালিক। ছোটবেলায় তাকে অপহরণ করে এক গরিব পরিবারের কাছে রেখে আসা হয়েছিল। অন্যদিকে মিরাজের আগের স্ত্রী ও বর্তমান স্ত্রীর মধ্যে শুরু হয় তীব্র দ্বন্দ্ব ও কথার লড়াই। নতুন পর্বের শুরুতেই বড় এক রহস্যের জট খুলতে শুরু করে। সালিমার স্বামী মিরাজ এবং ইন্ডাস্ট্রির ম্যানেজার বুঝতে পারেন সালিমার অতীতের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। যে ব্যক্তি সালিমাকে ছোটবেলায় অপহরণ করেছিল তাকে ধরে আনা হয় একটি নির্জন মাঠে। কঠোর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভেঙে পড়ে এবং সব সত্য স্বীকার করে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম। হঠাৎ একদিন আমাকে অনেক টাকার প্রলোভন দেওয়া হয়। বলা হয় সালিমাকে অপহরণ করতে পারলে বিশাল অঙ্কের টাকা পাব। লোভে পড়ে আমি সেই কাজ করি। সালিমার জায়গায় অন্য একটি শিশুকে রেখে আসি এবং তাকে একটি গরিব পরিবারের কাছে দিয়ে আসি। মিরাজ জানতে চায় সালিমার আসল বাবা এখন কোথায়। লোকটি জানায় তিনি অভিনয় জগতের একজন ছোটখাটো শিল্পী হিসেবে কাজ করেন। সব কথা শোনার পর ইন্ডাস্ট্রির ম্যানেজার বলে, আপনাকে পুলিশের কাছে সবকিছু স্বীকার করতে হবে, তাহলেই আইনের সুযোগ পাবেন। এদিকে সালিমা চোখের জল ধরে রাখতে না পেরে বলে, আপনি তো আমার বাবার বয়সী একজন মানুষ, কিভাবে এমন নিষ্ঠুর কাজ করতে পারলেন? একবারও কি আমার কথা মনে হয়নি? আপনি আমাকে আমার আসল বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। লোকটি অনুতপ্ত কণ্ঠে বলে, মামুনি, আমি লোভে পড়ে ভুল করেছি। পরে পুলিশ আমাকে খুঁজতে শুরু করলে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হই। তোমার পরিবারের কাছে সত্য বলার সুযোগও পাইনি, আমাকে ক্ষমা করে দিও। এরপর মিরাজ সরাসরি চলে যায় ইন্ডাস্ট্রির ভুয়া সালিমার কাছে। সেখানে উপস্থিত ছিল তার প্রেমিকও। মিরাজ দৃঢ় কণ্ঠে বলে, তোমাদের খেলা এবার শেষ, মিস লাইলি। কথাটি শুনেই ভুয়া সালিমা হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় তার আসল বাবা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কিন্তু অর্থ আর ক্ষমতার লোভে সে নিজের বাবাকেও অস্বীকার করে বসে। তখন মিরাজ বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে এর থেকেও শক্ত প্রমাণ আছে। ঠিক সেই মুহূর্তে পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয় আসল সালিমা এবং সেই ব্যক্তি যে অপহরণের ঘটনা ঘটিয়েছিল। সব সত্য সবার সামনে প্রকাশ হয়ে যায়। পুলিশ ভুয়া সালিমা এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। সত্য ফিরে পাওয়ার আনন্দে সালিমা আবেগাপ্লুত হয়ে পড়ে। মিরাজও অনেক খুশি হয়। কিন্তু এর মধ্যেই নতুন ঝড়ের ইঙ্গিত দেখা দেয়। মিরাজের প্রথম স্ত্রী তার অফিসে গিয়ে জানতে পারে মিরাজ সালিমার কাছে গেছে। ভিউয়ার্স, সরকারি জমি নিতে যতগুলো কোম্পানি এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শালিমা বিল্ডার্স। তো শালিমা বিল্ডার্স এবারের মতো 500 কোটি টাকা সর্বোচ্চ উঠেছে। তো কে জিতবে এই নিলামে? অন্যদিকে ভিউয়ার্স, বৃষ্টি এবার তলে তলে মাস্টারমাইন্ড প্ল্যান সাজাচ্ছে সাব্বিরের মাধ্যমে। তো সাব্বির তো সেই শুরু থেকেই
বৃষ্টির কাছাকাছি থাকার জন্য তাদের অফিসে চাকরি করেছে। আর বৃষ্টির কথাতেই এবার মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়েছে সাব্বির। তো সাব্বির মূলত কাউকে না জানিয়ে বৃষ্টির কথাতেই এই কোম্পানি ছেড়ে দিয়েছে। তার বন্ধু যে রয়েছে অনিক, তার কথাও একবার ভাবেনি। তো বৃষ্টি যখন থেকে বুঝতে পারছে অনেক ধীরে ধীরে বৃষ্টির কাছ থেকে মেঘলার কাছে চলে যাচ্ছে, তখন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না বৃষ্টি। তাই এবার তার ভালোবাসার সুযোগকে কাজে লাগিয়ে সাব্বিরের মাধ্যমে নতুন করে মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়ে অনিক এবং মেঘলার মধ্যে দূরত্ব সৃষ্টি করার ট্রাই করছে। অন্যদিকে ভিউয়ার্স, বর চরিত্রের রাতুল, যে কিনা শুরু থেকেই তাদের পিছনে লেগে আছে, আর তাকে মূলত জেলে পাঠানো হয়েছে শালিমা বিল্ডার্স এর মতো এত বড় কোম্পানির সাথে প্রতারণা করার জন্য। তো একদিন যেতে না যেতে জামিনের মাধ্যমে অনিক রাতুল ছাড়া পেয়ে গেছে এবং সবাইকে হুমকি দিয়ে বলেছে যে তাদেরকে ভালো থাকতে দিবে না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হচ্ছে 100 একর সরকারি জমি কে জিতবে নিলামে? মেঘলা রয়েছে, অনিক রয়েছে, সেই সাথে বৃষ্টিও রয়েছে। তো আপনাদের কাছে কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কাকে জিতাতে চাচ্ছেন সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 31 এপিসোড দেখে ফেলেছেন, সেই সাথে 32 এপিসোড তথা আরো বেশি এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনার নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক বলতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর এপিসোড আসতে চলেছে আগামী সপ্তাহের শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। আগের পর্বে আপনারা দেখেছেন সালিমা আসলে কোনো গরিব পরিবারের মেয়ে নয়, সে এই বিশাল ইন্ডাস্ট্রির প্রকৃত মালিক। ছোটবেলায় তাকে অপহরণ করে এক গরিব পরিবারের কাছে রেখে আসা হয়েছিল। অন্যদিকে মিরাজের আগের স্ত্রী ও বর্তমান স্ত্রীর মধ্যে শুরু হয় তীব্র দ্বন্দ্ব ও কথার লড়াই। নতুন পর্বের শুরুতেই বড় এক রহস্যের জট খুলতে শুরু করে। সালিমার স্বামী মিরাজ এবং ইন্ডাস্ট্রির ম্যানেজার বুঝতে পারেন সালিমার অতীতের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। যে ব্যক্তি সালিমাকে ছোটবেলায় অপহরণ করেছিল তাকে ধরে আনা হয় একটি নির্জন মাঠে। কঠোর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভেঙে পড়ে এবং সব সত্য স্বীকার করে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম। হঠাৎ একদিন আমাকে অনেক টাকার প্রলোভন দেওয়া হয়। বলা হয় সালিমাকে অপহরণ করতে পারলে বিশাল অঙ্কের টাকা পাব। লোভে পড়ে আমি সেই কাজ করি। সালিমার জায়গায় অন্য একটি শিশুকে রেখে আসি এবং তাকে একটি গরিব পরিবারের কাছে দিয়ে আসি। মিরাজ জানতে চায় সালিমার আসল বাবা এখন কোথায়। লোকটি জানায় তিনি অভিনয় জগতের একজন ছোটখাটো শিল্পী হিসেবে কাজ করেন। সব কথা শোনার পর ইন্ডাস্ট্রির ম্যানেজার বলে, আপনাকে পুলিশের কাছে সবকিছু স্বীকার করতে হবে, তাহলেই আইনের সুযোগ পাবেন। এদিকে সালিমা চোখের জল ধরে রাখতে না পেরে বলে, আপনি তো আমার বাবার বয়সী একজন মানুষ, কিভাবে এমন নিষ্ঠুর কাজ করতে পারলেন? একবারও কি আমার কথা মনে হয়নি? আপনি আমাকে আমার আসল বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। লোকটি অনুতপ্ত কণ্ঠে বলে, মামুনি, আমি লোভে পড়ে ভুল করেছি। পরে পুলিশ আমাকে খুঁজতে শুরু করলে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হই। তোমার পরিবারের কাছে সত্য বলার সুযোগও পাইনি, আমাকে ক্ষমা করে দিও। এরপর মিরাজ সরাসরি চলে যায় ইন্ডাস্ট্রির ভুয়া সালিমার কাছে। সেখানে উপস্থিত ছিল তার প্রেমিকও। মিরাজ দৃঢ় কণ্ঠে বলে, তোমাদের খেলা এবার শেষ মিস লাইলি। কথাটি শুনেই ভুয়া সালিমা হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় তার আসল বাবা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কিন্তু অর্থ আর ক্ষমতার লোভে সে নিজের বাবাকেও অস্বীকার করে বসে। তখন মিরাজ বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে এর থেকেও শক্ত প্রমাণ আছে। ঠিক সেই মুহূর্তে পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয় আসল সালিমা এবং সেই ব্যক্তি যে অপহরণের ঘটনা ঘটিয়েছিল। সব সত্য সবার সামনে প্রকাশ হয়ে যায়। পুলিশ ভুয়া সালিমা এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। সত্য ফিরে পাওয়ার আনন্দে সালিমা আবেগাপ্লুত হয়ে পড়ে। মিরাজও অনেক খুশি হয়। কিন্তু এর মধ্যেই নতুন ঝড়ের ইঙ্গিত দেখা দেয়। মিরাজের প্রথম স্ত্রী তার অফিসে গিয়ে জানতে পারে মিরাজ সালিমার কাছে গেছে। ভিউয়ার্স, সরকারি জমি নিতে যতগুলো কোম্পানি এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শালিমা বিল্ডার্স। তো শালিমা বিল্ডার্স এবারের মতো 500 কোটি টাকা সর্বোচ্চ উঠেছে। তো কে জিতবে এই নিলামে? অন্যদিকে ভিউয়ার্স, বৃষ্টি এবার তলে তলে মাস্টারমাইন্ড প্ল্যান সাজাচ্ছে সাব্বিরের মাধ্যমে। তো সাব্বির তো সেই শুরু থেকেই বৃষ্টির কাছাকাছি থাকার জন্য তাদের অফিসে চাকরি করেছে। আর বৃষ্টির কথাতেই এবার মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়েছে সাব্বির। তো সাব্বির মূলত কাউকে না জানিয়ে বৃষ্টির কথাতেই এই কোম্পানি ছেড়ে দিয়েছে। তার বন্ধু যে রয়েছে
অনেক, তার কথাও একবার ভাবেনি। তো বৃষ্টি যখন থেকে বুঝতে পারছে অনেক ধীরে ধীরে বৃষ্টির কাছ থেকে মেঘলার কাছে চলে যাচ্ছে, তখন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না বৃষ্টি। তাই এবার তার ভালোবাসার সুযোগকে কাজে লাগিয়ে সাব্বিরের মাধ্যমে নতুন করে মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়ে অনিক এবং মেঘলার মধ্যে দূরত্ব সৃষ্টি করার ট্রাই করছে। অন্যদিকে ভিউয়ার্স, বর চরিত্রের রাতুল, যে কিনা শুরু থেকেই তাদের পিছনে লেগে আছে, আর তাকে মূলত জেলে পাঠানো হয়েছে শালিমা বিল্ডার্স এর মতো এত বড় কোম্পানির সাথে প্রতারণা করার জন্য। তো একদিন যেতে না যেতে জামিনের মাধ্যমে অনিক রাতুল ছাড়া পেয়ে গেছে এবং সবাইকে হুমকি দিয়ে বলেছে যে তাদেরকে ভালো থাকতে দিবে না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হচ্ছে 100 একর সরকারি জমি কে জিতবে নিলামে? মেঘলা রয়েছে, অনেক রয়েছে, সেই সাথে বৃষ্টিও রয়েছে। তো আপনাদের কাছে কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কাকে জিতাতে চাচ্ছেন সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 31 এপিসোড দেখে ফেলেছেন, সেই সাথে 32 এপিসোড তথা আরো বেশি এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনার নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক বলতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর এপিসোড আসতে চলেছে আগামী সপ্তাহের শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আগের পর্বে আপনারা দেখেছেন সালিমা আসলে কোনো গরিব পরিবারের মেয়ে নয়, সে এই বিশাল ইন্ডাস্ট্রির প্রকৃত মালিক। ছোটবেলায় তাকে অপহরণ করে এক গরিব পরিবারের কাছে রেখে আসা হয়েছিল। অন্যদিকে মিরাজের আগের স্ত্রী ও বর্তমান স্ত্রীর মধ্যে শুরু হয় তীব্র দ্বন্দ্ব ও কথার লড়াই। নতুন পর্বের শুরুতেই বড় এক রহস্যের জট খুলতে শুরু করে। সালিমার স্বামী মিরাজ এবং ইন্ডাস্ট্রির ম্যানেজার বুঝতে পারেন সালিমার অতীতের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। যে ব্যক্তি সালিমাকে ছোটবেলায় অপহরণ করেছিল তাকে ধরে আনা হয় একটি নির্জন মাঠে। কঠোর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভেঙে পড়ে এবং সব সত্য স্বীকার করে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম। হঠাৎ একদিন আমাকে অনেক টাকার প্রলোভন দেওয়া হয়। বলা হয় সালিমাকে অপহরণ করতে পারলে বিশাল অঙ্কের টাকা পাব। লোভে পড়ে আমি সেই কাজ করি। সালিমার জায়গায় অন্য একটি শিশুকে রেখে আসি এবং তাকে একটি গরিব পরিবারের কাছে দিয়ে আসি। মিরাজ জানতে চায় সালিমার আসল বাবা এখন কোথায়। লোকটি জানায় তিনি অভিনয় জগতের একজন ছোটখাটো শিল্পী হিসেবে কাজ করেন। সব কথা শোনার পর ইন্ডাস্ট্রির ম্যানেজার বলে, আপনাকে পুলিশের কাছে সবকিছু স্বীকার করতে হবে, তাহলেই আইনের সুযোগ পাবেন। এদিকে সালিমা চোখের জল ধরে রাখতে না পেরে বলে, আপনি তো আমার বাবার বয়সী একজন মানুষ, কিভাবে এমন নিষ্ঠুর কাজ করতে পারলেন? একবারও কি আমার কথা মনে হয়নি? আপনি আমাকে আমার আসল বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। লোকটি অনুতপ্ত কণ্ঠে বলে, মামুনি, আমি লোভে পড়ে ভুল করেছি। পরে পুলিশ আমাকে খুঁজতে শুরু করলে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হই। তোমার পরিবারের কাছে সত্য বলার সুযোগও পাইনি, আমাকে ক্ষমা করে দিও। এরপর মিরাজ সরাসরি চলে যায় ইন্ডাস্ট্রির ভুয়া সালিমার কাছে। সেখানে উপস্থিত ছিল তার প্রেমিকও। মিরাজ দৃঢ় কণ্ঠে বলে, তোমাদের খেলা এবার শেষ মিস লাইলি। কথাটি শুনেই ভুয়া সালিমা হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় তার আসল বাবা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কিন্তু অর্থ আর ক্ষমতার লোভে সে নিজের বাবাকেও অস্বীকার করে বসে। তখন মিরাজ বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে এর থেকেও শক্ত প্রমাণ আছে। ঠিক সেই মুহূর্তে পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয় আসল সালিমা এবং সেই ব্যক্তি যে অপহরণের ঘটনা ঘটিয়েছিল। সব সত্য সবার সামনে প্রকাশ হয়ে যায়। পুলিশ ভুয়া সালিমা এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। সত্য ফিরে পাওয়ার আনন্দে সালিমা আবেগাপ্লুত হয়ে পড়ে। মিরাজও অনেক খুশি হয়। কিন্তু এর মধ্যেই নতুন ঝড়ের ইঙ্গিত দেখা দেয়। মিরাজের প্রথম স্ত্রী তার অফিসে গিয়ে জানতে পারে মিরাজ সালিমার কাছে গেছে। ভিউয়ার্স, সরকারি জমি নিতে যতগুলো কোম্পানি এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শালিমা বিল্ডার্স। তো শালিমা বিল্ডার্স এবারের মতো 500 কোটি টাকা সর্বোচ্চ উঠেছে। তো কে জিতবে এই নিলামে? অন্যদিকে ভিউয়ার্স, বৃষ্টি এবার তলে তলে মাস্টারমাইন্ড প্ল্যান সাজাচ্ছে সাব্বিরের মাধ্যমে। তো সাব্বির তো সেই শুরু থেকেই বৃষ্টির কাছাকাছি থাকার জন্য তাদের অফিসে চাকরি করেছে, আর বৃষ্টির কথাতেই এবার মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়েছে সাব্বির। তো সাব্বির মূলত কাউকে না জানিয়ে বৃষ্টির কথাতেই এই কোম্পানি ছেড়ে দিয়েছে। তার বন্ধু যে রয়েছে অনেক, তার কথাও একবার ভাবেনি। তো বৃষ্টি যখন থেকে বুঝতে পারছে অনেক ধীরে ধীরে বৃষ্টির কাছ থেকে মেঘলার কাছে চলে যাচ্ছে, তখন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না বৃষ্টি। তাই এবার তার ভালোবাসার সুযোগকে কাজে লাগিয়ে সাব্বিরের মাধ্যমে নতুন করে মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়ে
অনিক এবং মেঘলার মধ্যে দূরত্ব সৃষ্টি করার ট্রাই করছে। অন্যদিকে ভিউয়ার্স, বর চরিত্রের রাতুল, যে কিনা শুরু থেকেই তাদের পিছনে লেগে আছে, আর তাকে মূলত জেলে পাঠানো হয়েছে শালিমা বিল্ডার্স এর মতো এত বড় কোম্পানির সাথে প্রতারণা করার জন্য। তো একদিন যেতে না যেতে জামিনের মাধ্যমে অনিক রাতুল ছাড়া পেয়ে গেছে এবং সবাইকে হুমকি দিয়ে বলেছে যে তাদেরকে ভালো থাকতে দিবে না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হচ্ছে 100 একর সরকারি জমি কে জিতবে নিলামে? মেঘলা রয়েছে, অনিক রয়েছে, সেই সাথে বৃষ্টিও রয়েছে। তো আপনাদের কাছে কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কাকে জিতাতে চাচ্ছেন সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 31 এপিসোড দেখে ফেলেছেন, সেই সাথে 32 এপিসোড তথা আরো বেশি এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনার নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক বলতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর এপিসোড আসতে চলেছে আগামী সপ্তাহের শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, সরকারি জমি নিতে যতগুলো কোম্পানি এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শালিমা বিল্ডার্স। তো শালিমা বিল্ডার্স এবারের মতো 500 কোটি টাকা সর্বোচ্চ উঠেছে। তো কে জিতবে এই নিলামে? অন্যদিকে ভিউয়ার্স, বৃষ্টি এবার তলে তলে মাস্টার মাইন্ড প্ল্যান সাজাচ্ছে সাব্বিরের মাধ্যমে। তো সাব্বির তো সেই শুরু থেকেই বৃষ্টির কাছাকাছি থাকার জন্য তাদের অফিসে চাকরি করেছে, আর বৃষ্টির কথাতেই এবার মাস্টার মাইন্ড প্ল্যান সাজিয়েছে সাব্বির। তো সাব্বির মূলত কাউকে না জানিয়ে বৃষ্টির কথাতেই এই কোম্পানি ছেড়ে দিয়েছে। তার বন্ধু যে রয়েছে অনিক, তার কথাও একবার ভাবিনি। তো বৃষ্টি যখন থেকে বুঝতে পারছে অনেক ধীরে ধীরে বৃষ্টির কাছ থেকে মেঘলার কাছে চলে যাচ্ছে, তখন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না বৃষ্টি। তাই এবার তার ভালোবাসার সুযোগকে কাজে লাগিয়ে সাব্বিরের মাধ্যমে নতুন করে মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়ে অনিক এবং মেঘলার মধ্যে দূরত্ব সৃষ্টি করার ট্রাই করছে। অন্যদিকে ভিউয়ার্স, বর চরিত্রের রাতুল, যে কিনা শুরু থেকেই তাদের পিছনে লেগে আছে, আর তাকে মূলত জেলে পাঠানো হয়েছে শালিমা বিল্ডার্স এর মতো এত বড় কোম্পানির সাথে প্রতারণা করার জন্য। তো একদিন যেতে না যেতে জামিনের মাধ্যমে অনিক রাতুল ছাড়া পেয়ে গেছে এবং সবাইকে হুমকি দিয়ে বলেছে যে তাদেরকে ভালো থাকতে দিবে না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হচ্ছে 100 একর সরকারি জমি কে জিতবে নিলামে? মেঘলা রয়েছে, অনিক রয়েছে, সেই সাথে বৃষ্টিও রয়েছে। তো আপনাদের কাছে কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কাকে জিতাতে চাচ্ছেন সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 31 এপিসোড দেখে ফেলেছেন, সেই সাথে 32 এপিসোড তথা আরো বেশি এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনার নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক বলতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর এপিসোড আসতে চলেছে আগামী সপ্তাহের শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, সরকারি জমি নিতে যতগুলো কোম্পানি এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শালিমা বিল্ডার্স। তো শালিমা বিল্ডার্স এবারের মতো 500 কোটি টাকা সর্বোচ্চ উঠেছে। তো কে জিতবে এই নিলামে? অন্যদিকে ভিউয়ার্স, বৃষ্টি এবার তলে তলে মাস্টার মাইন্ড প্ল্যান সাজাচ্ছে সাব্বিরের মাধ্যমে। তো সাব্বির তো সেই শুরু থেকেই বৃষ্টির কাছাকাছি থাকার জন্য তাদের অফিসে চাকরি করেছে, আর বৃষ্টির কথাতেই এবার মাস্টার মাইন্ড প্ল্যান সাজিয়েছে সাব্বির। তো সাব্বির মূলত কাউকে না জানিয়ে বৃষ্টির কথাতেই এই কোম্পানি ছেড়ে দিয়েছে। তার বন্ধু যে রয়েছে অনিক, তার কথাও একবার ভাবিনি। তো বৃষ্টি যখন থেকে বুঝতে পারছে অনেক ধীরে ধীরে বৃষ্টির কাছ থেকে মেঘলার কাছে চলে যাচ্ছে, তখন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না বৃষ্টি। তাই এবার তার ভালোবাসার সুযোগকে কাজে লাগিয়ে সাব্বিরের মাধ্যমে নতুন করে মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়ে অনিক এবং মেঘলার মধ্যে দূরত্ব সৃষ্টি করার ট্রাই করছে। অন্যদিকে ভিউয়ার্স, বর চরিত্রের রাতুল, যে কিনা শুরু থেকেই তাদের পিছনে লেগে আছে, আর তাকে মূলত জেলে পাঠানো হয়েছে শালিমা বিল্ডার্স এর মতো এত বড় কোম্পানির সাথে প্রতারণা করার জন্য। তো একদিন যেতে না যেতে জামিনের মাধ্যমে অনিক রাতুল ছাড়া পেয়ে গেছে এবং সবাইকে হুমকি দিয়ে বলেছে যে তাদেরকে ভালো থাকতে দিবে না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হচ্ছে 100 একর সরকারি জমি কে জিতবে নিলামে? মেঘলা রয়েছে, অনিক রয়েছে, সেই সাথে বৃষ্টিও রয়েছে। তো আপনাদের কাছে কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কাকে জিতাতে চাচ্ছেন
সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 31 এপিসোড দেখে ফেলেছেন, সেই সাথে 32 এপিসোড তথা আরো বেশি এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনার নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক বলতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর এপিসোড আসতে চলেছে আগামী সপ্তাহের শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, সরকারি জমি নিতে যতগুলো কোম্পানি এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শালিমা বিল্ডার্স। তো শালিমা বিল্ডার্স এবারের মতো 500 কোটি টাকা সর্বোচ্চ উঠেছে। তো কে জিতবে এই নিলামে? অন্যদিকে ভিউয়ার্স, বৃষ্টি এবার তলে তলে মাস্টারমাইন্ড প্ল্যান সাজাচ্ছে সাব্বিরের মাধ্যমে। তো সাব্বির তো সেই শুরু থেকেই বৃষ্টির কাছাকাছি থাকার জন্য তাদের অফিসে চাকরি করেছে, আর বৃষ্টির কথাতেই এবার মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়েছে সাব্বির। তো সাব্বির মূলত কাউকে না জানিয়ে বৃষ্টির কথাতেই এই কোম্পানি ছেড়ে দিয়েছে। তার বন্ধু যে রয়েছে অনিক, তার কথাও একবার ভাবিনি। তো বৃষ্টি যখন থেকে বুঝতে পারছে অনেক ধীরে ধীরে বৃষ্টির কাছ থেকে মেঘলার কাছে চলে যাচ্ছে, তখন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না বৃষ্টি। তাই এবার তার ভালোবাসার সুযোগকে কাজে লাগিয়ে সাব্বিরের মাধ্যমে নতুন করে মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়ে অনিক এবং মেঘলার মধ্যে দূরত্ব সৃষ্টি করার ট্রাই করছে। অন্যদিকে ভিউয়ার্স, বর চরিত্রের রাতুল, যে কিনা শুরু থেকেই তাদের পিছনে লেগে আছে, আর তাকে মূলত জেলে পাঠানো হয়েছে শালিমা বিল্ডার্স এর মতো এত বড় কোম্পানির সাথে প্রতারণা করার জন্য। তো একদিন যেতে না যেতে জামিনের মাধ্যমে অনিক রাতুল ছাড়া পেয়ে গেছে এবং সবাইকে হুমকি দিয়ে বলেছে যে তাদেরকে ভালো থাকতে দিবে না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হচ্ছে 100 একর সরকারি জমি কে জিতবে নিলামে? মেঘলা রয়েছে, অনিক রয়েছে, সেই সাথে বৃষ্টিও রয়েছে। তো আপনাদের কাছে কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কাকে জিতাতে চাচ্ছেন সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 31 এপিসোড দেখে ফেলেছেন, সেই সাথে 32 এপিসোড তথা আরো বেশি এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনার নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক বলতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর এপিসোড আসতে চলেছে আগামী সপ্তাহের শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।